চাষের জন্য মোক্ষম জিনিস সেটা হচ্ছে এই শ্যাওলা। এই শ্যাওলাকে সবুজ তত্তাজা একবারে শাকের মতো করে ধক 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 চকচক করে তুলে দেওয়ার জন্য কিন্তু অনবদ্য মেডিসিন একটাই জিনিস, আর কিছু না। এবারে যদি বলেছি, যদি অপশন, যদি আপনারা এই গোবর, পুরানো গোবর কিংবা পোল্ট্রির লিটার, যেটা 2 বছরের পুরানো হতে হবে, কোনো গর্তে ফেলে পচাতে হবে, শুকনো করতে হবে, প্রসেসিং করতে হবে, যদি সঠিকভাবে পরিচর্যা এবং প্রসেসিং করতে পারেন তাহলে অতি অবশ্যই ব্যবহার করতে পারেন। কিন্তু না পেলে কেউ অযাচিত ভাবে, যদি গুণগত মান ঠিক না হয়, অযাচিত ভাবে কিছুই করবেন না। তার ব্যবস্থাও কিন্তু আমরা করে দেব। কারণ কি, আমরা বলছি, একবারে দায়িত্ব নিয়ে বলছি, যে এই চাষি সমাজ যারা ন্যাচারাল ভাবে দীর্ঘদিন আগে যে বাগদা তৈরি হতো, আজকের সেই বাগদা তৈরি হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। যে যত বড় দরের চাষি হোক না কেন, তার ফর্মুলা আর কাজ করছে না। একটা জিনিস, সেটা রাসায়নিক। রাসায়নিককে বাদ দিন। আজ থেকে আপনারা দৃঢ়তার সঙ্গে মন থেকে এটা করুন যে রাসায়নিক বর্জন করব। রাসায়নিক বর্জন করে একটু একটু করে নিজেদের বুদ্ধিটা লাগান। আপনারা ভাবুন না, যে কথাগুলো আমি বলছি সেইগুলো কিন্তু আলাদা করে কোনো বইয়ে পাবেন না, কোনো পিডিএফ এ পাবেন না, কোনো কিছুই পাবেন না। এইগুলো শুধু 100% অভিজ্ঞতার ভিত্তিতে দীর্ঘদিন ধরে প্রত্যন্ত গ্রামে বিভিন্ন চাষির কাছে পৌঁছে যাওয়া, তাদের যে পর্যবেক্ষণ করা, তাদের যে উত্থান পতন, তাদের যে ভালো মন্দ, তার উপরে নির্যাস করে কিন্তু আপনাদের এই কথাগুলো বলছি। কারণ এই নয় যে এগুলো অনলাইনে সার্চ করলে এই সমস্ত কথাগুলো পাবেন। কিন্তু যারা প্রকৃত চাষি তারা একবারে বুকে হাত দিয়ে বলুন যে এই পদ্ধতিগুলো যদি করতে পারেন আপনাদের পরিবর্তন হবে কিনা। কারণ আপনাকে মাটিতে খাদ্য তৈরি করা শিখতে হবে। তো এই মাটিটা তৈরি করলাম, এবার মাটি তৈরি করে এই মেডিসিনটা দিলাম, দেওয়ার পরে পানি তুলে দিলাম। কতটা পানি তুলবো? যদি বাগদার ঘের নিয়ে কথা হচ্ছে মানে আপনার 6 ইঞ্চি থেকে 1 ফুট পানি তুলবেন অন্তত 15 দিনের জন্য, মানে একটা কোটালের জন্য। মানে 15 দিন বাদে বাদে অমাবস্যা, 15 দিন বাদে বাদে পূর্ণিমা হয়। তো একটা এই কোটালে যে পানি তুলবেন সেটা 6 ইঞ্চি থেকে 1 ফুট, 1 ফুট তুললে 6 ইঞ্চি আবার কমে যাবে, 6 ইঞ্চির মতো থাকবে। এমন পানি তুলবেন যে উপর থেকে যেন গরমটা পড়লে, রৌদ্রটা পড়লে মাটি পর্যন্ত গরম হয়ে যায়। তাহলে কি হবে, আপনার যে এই শ্যাওলাটা, আমরা যে মেডিসিনটা দিয়েছি, এখানে শ্যাওলা খুব সহজে জন্মাতে পারবে। এবং শ্যাওলাটা যেন ফোটে, শ্যাওলাটা যেন মাটি ফুটে বেরিয়ে আসে। তাহলে দেখবেন এই গাছটা যেই তৈরি হয়ে যাবে, সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, তার যত গোড়ার জন্য সার দেওয়া আছে, আমরা তো গোড়ার জন্য সার দিয়েছি, তার খাদ্য দিয়ে দিয়েছি, সে সুন্দরভাবে কিন্তু ফেলে উঠে যাবে। তো এর গোড়ায় যে ছাদটা পড়ছে, অর্থাৎ পানিটা আপনি 1 ফুট রাখলে 6 ইঞ্চির মতো কমে যাবে। সেইভাবে সংরক্ষণ করতে পারেন না ন্যাচারাল গ্রেডে ম্যাক্সিমাম মানুষ। তাই আপনাদের বলবো, 1 ফুটের মতো পানি করবেন, দেখবেন 15 দিনের মধ্যে আবার 6 ইঞ্চি কমে যাবে, কিন্তু যে পানিটা থাকবে তাতে কিন্তু এই শ্যাওলাটা সুন্দরভাবে জন্মে যাবে। এই সুন্দরভাবে জন্মে যাওয়ার পরে আপনারা কি করবেন, পরের কোটালে তো পানি তুলবেন তুলবেন, কিন্তু এই যে সিটি পাওয়ারটা দিলেন এবং পানি তুলে দিয়ে 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, 1 সপ্তাহ অপেক্ষা করবেন, কিছু দেবেন না। শুধু পানিটা তুলে অপেক্ষা করুন, ওই জায়গাটায় কিন্তু দেবেন না। আর তাহলে বলবেন কি, যে আমি এই যে ঘেরটা তৈরি করেছি, এই ঘেরটায় আমি মাছ ছাড়বো না, তাহলে কি আমি 15 দিন বসে থাকবো? না বন্ধু। আপনি যখন এখানটা পানি তুলবেন, সঙ্গে সঙ্গে কিন্তু দুটো ছোট্ট ছোট্ট নার্সিং পয়েন্ট আপনাকে করতে হবে এই 15 দিনের জন্য, ওখানটা সংরক্ষণ করা। কারণ একই সঙ্গে ওখানে মাছ পড়বে, এদিকে পানি তৈরি হবে, শ্যাওলা তৈরি হবে এবং পানির পরিচর্যা শুরু হবে। তো এই যে পানিটা তুললেন, তুলে দেখবেন যে 6-7 দিন অন্তত, পাঁচ 5 দিন অপেক্ষা করুন। করার পরে আমাদের আরো 2টা প্রোডাক্ট আছে, যেখানে এখানে অ্যাকোয়া ভিটা মানে অ্যাকোয়া লাইফ বাংলাদেশের নাম, অ্যাকোয়া কিং মানে অ্যাকোয়া লাইফ প্লাস। অ্যাকোয়া লাইফ আর অ্যাকোয়া লাইফ প্লাস দুটো মিশ্রণ যদি বাদাম খোল পেয়ে যান তো খুব ভালো হয়। যদি না পান কোনো ক্ষতি নেই। এই দুটো জিনিসকে একত্রিত মিশ্রিত করে সমস্ত জায়গাটা ছড়িয়ে দিন। ছড়িয়ে দেওয়ার পরে আর একটা জিনিস আছে যেটা সিটি ম্যাক্স বলে, যেটা সেভ রেনু, যেটা দিয়ে কিন্তু মাছগুলো ফেলতে হয়। তো এই যে পদ্ধতি আছে, এই পদ্ধতির সঙ্গে সঙ্গে যেটা বলবো, সর্বপ্রথম সেটা হচ্ছে এই ঘের তৈরির সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে দুটো নার্সিং পয়েন্ট অবশ্যই বানাতে হবে। নার্সিং পয়েন্ট কেন বানাতে হবে? হ্যাঁ, নার্সিং পয়েন্ট বানাতে হবে এই কারণে, একটা কথা আছে, সিটি পাওয়ারটা নার্সিং দিলে কি মাছ মারা যাবে? ভাই দয়া করে
শোনেন, তার কথার মধ্যে ব্যাঘাত ঘটায়েন না। আপনার প্রশ্ন দাদা, আপনার আপনার আমাদের মিটিং যদি দুদিনে যদি সম্পন্ন না হয়, আমি 1 মাস ধরে দেব। আমি চেষ্টা করব আপনাদের যতটুকু আমার সাধ্য মতো হেল্প করা যায়, পরামর্শ দেওয়া যায়। আমি চাই যে আমার কোনো কাজ, আমার কোনো কৃতিত্ব যেন বাংলাদেশে ছায়া ফেলতে পারে এবং মানুষের পাশে লাগতে পারি। অতএব আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো প্রশ্ন আপনাদের মনের মধ্যে থাকলে, তার উত্তর সমস্তটাই দেব। একটু অপেক্ষা করুন। ঠিক আছে। তারপর হচ্ছে সাউন্ড অফ করেন, সাউন্ড অফ করেন। দুইটা দুইটা নার্সিং পয়েন্ট বানাতে হবে। দুইটা নার্সিং পয়েন্ট, এবং নার্সিং পয়েন্ট গুলো দেখা যাচ্ছে যে আপনার ঘেরের অনুপাতে হয়। আপনার যে ঘেরটা, যে কত বিঘার ঘের, সেই অনুপাতে হতে হয়। কারণ ওই যে ঘেরিটা আছে, সেই ঘেরির সম্পূর্ণ মাছটা কিন্তু এই নার্সিং পয়েন্টে পড়বে, একটা নার্সিং পয়েন্টে পড়বে, আর একটা ফাঁকা থাকবে। কারণ আমরা চাই যে 20-21 দিন বাদে বাদে আপনি মাছ ফেলুন, নার্সিং করুন, করে 20-21 দিন বাদে, এটা 21 দিন আজকেরে দিলেন, তো 21 দিন বাদে আবার অন্যটাই কিন্তু মাছ পড়বে। ততক্ষণ এই মাছটা আবার ঘেরে চলে যাবে, ওই মাছটা আবার নার্সিং হতে থাকবে। আর ওটা নার্সিং হতে যখন থাকবে, এই মাছটা বের করে দিয়ে আবার এইটা যদি পারেন তো শুকনো করে, পরিষ্কার করে, সুন্দর করে গোছ করে নেবেন। কিরকম ভাবে করতে হয়, যে আপনি হয়তো 10 ফুট বাই 10 ফুট, কিংবা 10 ফুট বাই 12 ফুট, কিংবা 10 ফুট বাই 15 ফুট আপনার মাছের পরিমাণ অনুপাতে আপনি জায়গা করে নিলেন। এই জায়গা করে নেওয়ার সঙ্গে সঙ্গে যেটা করবেন, যে এমন ভাবে তৈরি করবেন যেন বাইরের পানি এর মধ্যে কোনোভাবে না আসতে পারে। কিংবা দেখা যায় যে এলোথেলো করে রাখলে কি হয়, কাঁকড়াতে ছিদ্র করে দেয়, কুঁচে মাছ ছিদ্র করে দেয়, এরকম হয়, বাইরের পানিটা এতে মিশে যায়। কারণ আমরা চেষ্টা করি, আপনার 100 বিঘে জায়গা আছে, 100 বিঘে ঘের আছে, কিন্তু 100 বিঘে জায়গাতে তো পর্যাপ্ত পরিমাণে মেডিসিন দিয়ে করা সম্ভব নেই। তাহলে আপনি কি করবেন? আপনাকে বলছি, সেভ রেনু 100%, এই সিএসএ অ্যাকোয়া কোম্পানি কিংবা টুবা এগ্রো অ্যান্ড ইন্ডাস্ট্রি, টুবা কোম্পানি, টুবা অর্গানিকের একটাই লক্ষ্য, যে এই সেভ রেনু, এই মাছের জন্মের হার 100% করতে গেলে 90%, 1 লাখ মাছ পেলে 90,000 মাছ কি করে পাবেন সেই চেষ্টা করতে হবে। এই নয় যে 1 লক্ষ মাছ পেলে, 10,000 মাছ পেলে, 10,000 মাছ পেলে কোনোদিন চাষি সন্তুষ্ট তো দূরের কথা, লসে রান করবে। যদি 50%ও হয়, 50% পেয়ে যায়, চাষি সেখানে গেনার হয়ে যাবে। সেখানে আমরা বলছি 80% পাকাপাকি, 80% আপনি জন্মের হার পাবেন। কিন্তু এই নার্সিং পয়েন্ট গুলো সুন্দরভাবে করতে হবে। এই নার্সিং পয়েন্টটা সুন্দরভাবে করে আপনি নিজে গ্যারান্টি সহকারে আপনি নিজে দেখে নিতে পারবেন, যে মাছগুলো ফেলেছেন দরকার হলে 7 দিন 10 দিন বাদে মাছগুলো ওখান দিয়ে আবার গুনে গুনে উঠিয়ে নিয়ে ফেলুন। দেখে নিন যে আপনি যে মাছগুলো তৈরি করছেন, যে পিনগুলো কাটি করে নিচ্ছেন, এইগুলো সলিড ভাবে কতটা জন্মের হার পেয়েছেন। যে মেডিসিন দিয়ে, তিনটে মেডিসিন দিয়ে আমি তৈরি করে দেবো এই নার্সিং পয়েন্ট গুলো, এই মেডিসিন দিয়ে তৈরি করে আপনি দেখে নিন যে নর্মাল পেলে যে সাইজের হচ্ছে, তার থেকে বেটার পাচ্ছেন নাকি। একবারে গ্যারান্টি দিয়ে ওই 10 দিনের মধ্যে পরীক্ষামূলক করুন, যে নর্মালে একটা জায়গায় মাছ পেলুন, আর এই মেডিসিন দিয়ে একটা জায়গায় মাছ পেলুন। সে বড় ঘেরে নয়, আপনি চেম্বারের মধ্যে ছোট যে নার্সিং পয়েন্ট সেখানটা। আপনাকে বুঝিয়ে দিতে চাইছি, চাষিদেরকে চোখে আঙুল দিয়ে পাশে দাঁড়িয়ে শিখিয়ে দিতে চাইছি, যে প্রথম একটা চাষি অন্ধকারে আল্লাহর উপরে ভরসা, ভগবানের উপরে ভরসা নয়, আপনাকে যেটা জন্মের হাত দেখতে হবে, নিজে চোখে দেখে নিতে হবে, ছোট্ট জায়গায় ছোট্ট নার্সিং পয়েন্টে। তাই নার্সিং পয়েন্টটা গুরুত্ব দিয়ে দেখা, গুরুত্ব দিয়ে করা, সুন্দরভাবে পর্যবেক্ষণ করাটা খুবই জরুরি আছে। কারণ সেখানটা কিন্তু মেডিসিন দিতে হবে, পানির অক্সিজেন লেভেল হাই করতে হবে, অ্যামোনিয়া নাইট্রেটটাকে গ্যাস কন্ট্রোল করতে হবে, পিএইচটাকে ব্যালেন্স করতে হবে, হার্ডনেসটাও পরীক্ষা হয়ে যাবে। কারণ এই তিনটে মেডিসিন দিলে কিন্তু অটোমেটিক এই জায়গাটা 100% তৈরি হয়ে যাবে। আপনার দেশের কোনো টেকনিশিয়ান, কোনো কোম্পানি, যে কোনো রাসায়নিক কোম্পানি, যে কোনো কোম্পানিকে ওই যে 3টে মেডিসিন দিয়ে আমি যে পানিটা রেডি করে দেবো, ওই পানিটা কোনো ল্যাবে নিয়ে টেস্ট করে দেখান, কোনো ওখানে 3টে মেডিসিন দেওয়ার পরে ওই যে পানিটা আছে সেই পানিতে কোনো ডিফেক্ট আছে কিনা, ওখানে অ্যামোনিয়া আছে কিনা, নাইট্রেট আছে কিনা, হার্ডনেস আছে কিনা, পিএইচ ব্যালেন্স আছে কিনা, অক্সিজেন লেভেলটা বেটার আছে কিনা, আপনি চেক করুন। আপনাদের উপরে ছেড়ে দিলাম, চেক করুন। অতএব তার জন্য আপনাকে যেটা করতে হবে, মেজারমেন্ট করে যা মেডিসিন বলবো সেরকম ভাবে নিতে হবে। এবং ওই জায়গাটা পারলে বাইরে দিয়ে পলিথিন দিয়ে দিন, ভেতরে পলিথিন দেবেন না।
কারণ মাছটা আমার মাটির গায়ে দরকার আছে, মাটির গায়ে থাকবে, মাটির স্পর্শ নেবে, কিন্তু বাইরে দিয়ে পলিথিন দিন যাতে বাইরের পানিটা যেন ভিতরে না আসে, কিংবা কাঁকড়া কুচে অন্য কিছু না এসে এর মধ্যে ঢুকে যায়, কিন্তু ভেতরের পার্ট ভেতরের কানা দিয়ে যেন মাটি থাকে, কারণ ওই মাটিতে বসে খাদ্য সংগ্রহ করবে। কারণ অর্গানিক পদ্ধতি এটাই, জৈব পদ্ধতি বা অর্গানিক পদ্ধতি এটাই, মাটি এবং পানিতে আমি কিন্তু আমার মেডিসিন দ্বারা কিন্তু খাদ্য তৈরি করব। সেটা সয়েল প্রোবায়োটিক বলুন, ওয়াটার প্রোবায়োটিক বলুন। আজকের প্রোবায়োটিক নিয়ে সারা দেশে চিল্লামিল্লি করছে, কিন্তু প্রোবায়োটিক সংরক্ষণ সম্পর্কে কেউ জানে না যে প্রোবায়োটিকটা সংরক্ষণ করতে কি করতে হয়। কারণ প্রোবায়োটিক এমন একটা জিনিস, যে প্রোবায়োটিকটা কি হয়, প্রোবায়োটিক প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেশি সে বাঁচবে না। কিন্তু আপনি বলুন, ওই গরমের সময় আপনার দেশে কি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচেই থাকে? বাইরের হাওয়া হয়। কিংবা কোনো দোকানদার যার থেকে প্রোবায়োটিক নিচ্ছেন সে কি কোনো এসির মধ্যে থেকে আপনার এই প্রোবায়োটিকটা বের করে দিচ্ছে? লোকাল মার্কেটে আগাগোড়া নিয়ে বসে আছে, র্যাকে সাজিয়ে দিয়ে আছে। তাহলে প্রোবায়োটিক মানে কি? উপকারী ব্যাকটেরিয়া, যে অপকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে, উপকারী ব্যাকটেরিয়াকে বাড়িয়ে দেবে। তো উপকারী ব্যাকটেরিয়া গুলো মাছ চাষের জন্য দুর্দান্ত গুরুত্বপূর্ণ। এই উপকারী ব্যাকটেরিয়া যে আপনি তৈরি করবেন, তো ওর জীবিত ক্ষমতা নেই, ও তো জীবন্ত নেই, ও তো নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। তাহলে আপনার কাজে আসছে কি করে? সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিছু মেডিসিন আছে যার মধ্যে দিয়ে আলাদা হার্ডি কোডিং করি, মানে কোনো পাতলা কোনো জিনিস নাই, মোটা করে কোনো কন্টেনার থাকে, তার মধ্যে দলা দলা আকারে দেখবেন যে যে সময় খুলে মানুষ, সে সময় বলে দাদা এটা কি পচে গেছে। বোঝে না, তাই যারা বোঝে, যারা শিক্ষিত তারা জানে যে এই পচে নরম হয়ে রয়েছে, এত শুকনোর মধ্যেও নরম হয়ে দলা পাকিয়ে আছে, মানে ওটাই উপকারী ব্যাকটেরিয়া, সয়েল প্রোবায়োটিক ওর মধ্যে দেওয়া আছে। তো এমন কোন সংরক্ষণ করা হয় যেন ওইটা বেঁচে থাকে, 100% না হলেও যেন 50% বেঁচে থাকে। কিন্তু আপনারা যেটা মার্কেট থেকে নেন তাতে 10%ও বেঁচে নেই, নামে প্রোবায়োটিক, যার জন্য যে কাজের জন্য যে গুণের জন্য নিচ্ছেন সেইভাবে কিন্তু কাজ হয় না। আজকে দেখুন, অনেক এর মধ্যে অনেক বন্ধু থাকতে পারে যারা ব্যবসা করছেন, তাদের হয়তো গায়ে ফোস্কা পড়তে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু আমি পরোয়া করি না, না বাংলাদেশ না ইন্ডিয়া, কোনো জায়গায় পরোয়া করি না। আমার একটাই ধর্ম, সেটা হচ্ছে আমার চাষি হচ্ছে আমার ভগবান, চাষি হচ্ছে আমার বন্ধু, চাষি হচ্ছে ফ্যামিলি মেম্বার। কারণ কোনো দোকানদারকে আমি বড়লোক করার জন্য করিনি, আমি করতে চাইছি যে চাষি যেন বাঁচে, চাষি যেন তার প্রোডাকশন পায়, চাষি যেন সঠিক গাইড মেনে কোনো প্রতারকের হাতে না পড়ে, প্রতারণার চক্রে না পড়ে সঠিকভাবে। আজকের ফিরোজ ভাইকে বলেছিলাম, আমি যে তুবা এগ্রো অ্যান্ড ফিশারিজ কোম্পানির ফিরোজ ভাইকে একটা জিনিস বলেছি যে এইটা নিয়ে আমরা যদিও কোনোভাবে আমরা দেব, যদি দিতে হয়, কিন্তু সেইভাবে ব্যবসা করা যাবে না, এবং প্রোডাক্টটা নকল না হয় তার জন্য লক্ষ্য রাখতে হবে, এবং ডাইরেক্টলি চাষিরা কম পয়সার মধ্যে পায় কি করে সেটা দেখতে হবে। কারণ এর সমগোত্রীয় প্রোডাক্ট চাষিরাও যাচাই করে দেখে নিতে পারবে যে বাজারে কি দাম আছে, আমরা কতটা নিচ্ছি, তাদের থেকে বেশি নিচ্ছি না কম নিচ্ছি। কারণ ন্যায্য যতটুকু হওয়া উচিত ততটুকুই নেওয়া হবে, কারণ কি, চাষিদের বাঁচাতে হবে। চাষিদের যে ইউনিট, আমাদের উদ্দেশ্য, ফিরোজ ভাই একটা কথা বারবার বলে থাকেন যে কারোর যদি 2 কাঠা জায়গা থাকে, সেই 2 কাঠা জায়গা কিংবা 2 শতক জায়গায় যদি ছোট্ট একটা পুকুর থাকে, সেখানে কিন্তু আমরা সামান্য হলেও মেডিসিন দেব। কেন না, অর্গানিকের স্বাদ, গন্ধ এবং রোগ মুক্ত করা, এবং সমাজের জন্য, দেশের জন্য সমস্ত ভাবে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়বো অন্য মাত্রা দিয়ে, অন্য উদ্দেশ্য নিয়ে। আজকের এই দুটি সংস্থা বাংলাদেশের, যারা কিনা এই যে দায়িত্ব নিয়েছে, তার জন্য কিন্তু আজকের বাংলা ইন্ডিয়া থেকে আমি ওনাদের এই কথা এতে সম্মত হয়ে কিন্তু দুহাত তুলে সাদরে চাইছি যে আপনাদের পাশে দাঁড়াতে পারি, আপনাদের সুবিধা অসুবিধা দেখতে পারি, এমন কোনো সিস্টেম করি, কোনো একটা চাষি, ধরুন এই গ্রুপ আছে, এই গ্রুপে যেমন হচ্ছে এইরকম ধরনের আমাদের একটা গ্রুপ তৈরি করব। এমনকি আমি বাংলাদেশের সঙ্গে কথা দিয়েছি যে প্রত্যেকটা দরকার হলে প্রত্যেক 15 দিনে একবার করে কম্পালসারি যাবই যাব, কারণ আমার বছরের ভিসা করা, আর আমাদের যাওয়া আসা কোনো ব্যাপার নেই। অতএব 15 দিন কিংবা 7 দিন যদি লাগে, যেমন লাগবে, আমি যে আপনাদের পাশে দাঁড়াবো। কারণ আমি এপারে দাঁড়িয়ে কিন্তু অনেক টেকনিশিয়ান তৈরি করেছি, যে টেকনিশিয়ান গুলো আমার বর্তমানে কিন্তু ইন্ডিয়াতে চালিয়ে নিতে পারবে। আমার যে সমস্ত টেকনিশিয়ানরা আছে তারা কম বেশি এক্সপার্ট যথেষ্ট হয়েছে, তারপরে যদি কোনো অসুবিধা হয় আমি গাইড করতে পারবো। এই জন্য বাংলাদেশে কি করছি, এই ট্রেনিং সেশন শুরু করছি, এবং এর পরবর্তী যদি যাদের ট্রেনিং লাগবে তাদেরকে কিন্তু আমরা স্পেশাল ট্রেনিং দিয়ে অ্যাকচুয়ালি একজন টেকনিশিয়ান তৈরি করতে চাইছি, মাছের ডাক্তার তৈরি করতে চাই। যাই হোক,
তো এই যে দুটা করে যে মাছ চাষের জন্য রেণু ফেলার জন্য যে দুটো করে চেম্বার তৈরি করতে হচ্ছে, নার্সিং পয়েন্ট তৈরি করতে হচ্ছে, তাহলে নার্সিং পয়েন্টটা সমান তরাল করবেন, সুন্দর করে চারধারটা একবারে গোবর দিয়ে লেপার মতো সুন্দর করে পরিচর্যা করে পরিপাটি করবেন। ঘাস কুটো এটা সেটা কিচ্ছু রাখার দরকার নেই, উল্টো পাল্টা জিনিস কিছু রাখার দরকার নেই, চেঁচে ছুলে পরিষ্কার করুন। প্রয়োজনে চারধারটা সুন্দর করে নেট দিয়ে ঘিরে দিন। বাইরে থেকে ব্যাঙ বলুন, অন্য কিছু জিনিস বলুন, সাপ বলুন, পোকামাকড় কোনো কিছু পাশাপাশি দিয়ে আসে সেইগুলো যেন না আসে, তার জন্য একটু খাটুন, পরিচর্যা করুন। কারণ কি দেখুন, যে মাছটা আপনি ফেলে দিচ্ছেন 1,00,000 মাছ কিংবা 50,000 মাছ কিংবা 10,000 মাছই ধরুন, যে 10,000 মাছ দিচ্ছেন, আপনি ভেবে নিয়ে বসে আছেন যে 10,000 মাছটায় কি আছে 100 মাছ পাবো, এই মানসিকতাটা ত্যাগ করুন। 10,000 মাছ দিয়েছেন, 10,000 মাছ দিয়েছেন, 8,000 মাছ, 8,000 প্লাস যেন আপনার জন্মায়, তার জন্য আপনি পরিচর্যা করবেন। কারণ একটা মাছ ফেলে দিচ্ছেন, মাছটা জন্মের হার পাচ্ছেন না, এই রেণু জন্মের হার পাচ্ছেন না। তো আপনি যখন বুঝলেন কখন, যখন মাছ তুলতে যাচ্ছেন তখন কতদিন না 2 মাস বয়স হয়ে গেছে, 60 দিন বয়স হয়ে গেছে, তখন বুঝলেন এই রে আমার মাছ পড়ছে না, তাহলে মাছটা জন্মায়নি, তাহলে মাছটা কেটে গেছে। তার জন্য কি বলছি, আপনি ওই 7 দিনের মধ্যে বুঝে নিন আপনার ওই নার্সিং পয়েন্টে যে মাছের হাতটা কেমন জন্মেছে কি না জন্মেছে। কারণ 21 দিন বাদে বাদে আমরা মাছ ফেলবো, কিন্তু 21 দিনের জন্য অপেক্ষা করব না। 7 দিনের মধ্যে আমি বুঝে নেবো যে 100% আমার মাছ জন্মাচ্ছে। 7 দিনের মধ্যে বুঝে নিলে তাহলে 21 দিন অপেক্ষা করতে হবে না, কিংবা 2 মাস মাছ তোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আমি জানি আমার ঘেরে মাছ আছে, কারণ যে মাছটা আমি তৈরি করে আমার বড় ঘেরিতে দেবো সেটা কিন্তু প্রতিযোগিতামূলক ভাবে সে লাস্টিং করবে, টিকে থাকতে পারবে। অতএব যে রাক্ষসে মাছগুলো আছে, যে সমস্ত ছোট্ট ছোট্ট বেলে মাছ থেকে শুরু করে বিভিন্ন যে মাছগুলো আছে আনুষাঙ্গিক, যেগুলো মাছগুলোকে খেয়ে নেয়, এই রেণুগুলোকে নষ্ট করে দেয়, তারা যেন ওখানে যাওয়ার পরে, বড় জায়গায় যাওয়ার পরে, বড় পরিবেশে যাওয়ার পরে অ্যাডজাস্ট করে নিতে পারে, ওই পানির সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারে। সেই জন্য কিন্তু সেরকম ভাবে কিন্তু রেণুগুলো এখানে তৈরি করে নেব। তো বড় জায়গায় কি করতে হচ্ছে, বড় জায়গায় তাহলে সিটি পাওয়ার দিলাম, এবং পানি তোলার 1 সপ্তাহ বাদে, কারণ 1 সপ্তাহের মধ্যে আমি ওই জায়গাতে অন্য কোনো মেডিসিন দেব না। কারণ এর পরে যেটা রেনু যেটা দেব, যেটা ফ্রেশ সয়েল, এবং ফ্রেশ সয়েল যেটা দেওয়া হচ্ছে অ্যাকোয়া লাইফ এবং অ্যাকোয়া লাইফ প্লাস, বাংলাদেশে দুটো জিনিস একত্রিত করে সুন্দরভাবে জুস আকারে দিয়ে দিলাম। দিলে কিন্তু সঙ্গে সঙ্গে পানি কিন্তু টেম্পার চলে আসবে। ওই জন্য এই টেম্পার আসার আগেই কিন্তু এই যে শ্যাওলাগুলো ফুটিয়ে নেওয়ার দরকার আছে, এবং তাদের মাটি ছেড়ে উঠানোর দরকার আছে। তার জন্য কিন্তু এই 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। তারপরে এটা দিয়ে, এই ওষুধটা দিলেই কিন্তু মাছ দিয়ে দিতে পারবেন। কারণ তখন দেখবেন পানির পরিবর্তন, পূর্ণ পরিবর্তন এসে গেছে। মানে 3টে রূপ পাবেন। প্রথম হচ্ছে যখন সিটি পাওয়ার দিচ্ছেন শুকনোতে, দেওয়ার পরে পানি তুলছেন, পানি তুলে দেখুন দুর্দান্ত একটা সবুজ কোনা তৈরি হয়ে গেছে, টেম্পার তৈরি হয়ে গেছে, এবং হালকা স্বচ্ছ পানি। দ্বিতীয়ত এই হালকা এবং স্বচ্ছ পানি, কারণ স্বচ্ছ পানি না হলে কিন্তু এই শ্যাওলাগুলো ফুটবে না, এটা গ্যারান্টি। অতএব ওই টাইমে পানিকে মোটা করা যায় না, প্লাঙ্কটন অতিরিক্ত আনা যায় না, এবং ঘোলা পানি থাকলে হবে না। ঘোলা পানি থাকলেও সেটাকে কিন্তু স্বচ্ছ করতে হয়। তো আমাদের যে সিটি পাওয়ার দেওয়া হচ্ছে ওটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্বচ্ছ, যে পানিটা তোলেন না কেন স্বচ্ছ হয়ে কেটে উঠবে এবং হালকা করে দেবে। তাতে কি হবে, হালকা এবং স্বচ্ছ হয়ে গেলেই কিন্তু এই যে শ্যাওলাগুলো সুন্দরভাবে জন্মাবে। এবার 1 সপ্তাহ বাদে, কিংবা ওই মাছটা দেখে নেওয়ার, মাছটা আমার যেহেতু নার্সিং পয়েন্টে ফেলেছি, নার্সিং পয়েন্টে 7, 8, 10 দিনের মধ্যে আমি রেখে দিলাম। ততক্ষণে আমি এই যে অ্যাকোয়া লাইফ আর অ্যাকোয়া লাইফ প্লাস দুটোকে জুস তৈরি করে, বাদাম খোল যদি পাওয়া যাবে ভালো, বাদাম খোল না পাওয়া গেলে সরিষা খোল ফোল কিছু দেওয়ার দরকার নেই। এই দুটোকে জুস তৈরি করে হাঁড়িতে ফেলে জুস তৈরি করে 3-4 ঘন্টা রেখে দিয়ে সুন্দর করে ফেটে নিয়ে পুরো জায়গাটা ছড়িয়ে দিন। দেওয়ার পরে দেখবেন, পরের দিনে দেখবেন যে ওই পানিটা, সিটি পাওয়ার দেওয়ার যে পানি ছিল ওই পানিটা পুরো আলাদা হয়ে গেছে, এই পানিটা আবার আলাদা হয়ে গেছে, এর রূপ পরিবর্তন করে নেয়। তাহলে এইটা দেওয়ার 1 দিন বাদেই আপনি কিন্তু এই যে নার্সিং পয়েন্ট আছে, নার্সিং পয়েন্টের থেকে মাছ ফেলে দিতে পারবেন। এবার এই জায়গাটা কি করবেন, নার্সিং পয়েন্টটা কি করবেন, নার্সিং পয়েন্টে কিন্তু আপনাকে ওই যে সিটি পাওয়ার দেওয়া প্রয়োজন লাগবে না, ছোট্ট জায়গায় আপনার সিটি পাওয়ারের প্রয়োজন লাগবে না।
কারণ এই জায়গাটা পরিচর্যা করার খুবই দরকার। কি পরিচর্যা? প্রথম কথা যেটা বললাম, সুন্দর করে পরিষ্কার করে নিলেন, ঘাস কুটো রাখবেন না, চেঁচে চুলে নিলেন, চারধারে একটু নেট দিয়ে আটকে দিলেন, এবং যে সময় পানিটা নেবেন এর পানিটা সেই সময় ছেঁকে সুন্দর পানি নেবেন, স্বচ্ছ পানি নেবেন। পানিটা ঠিক হয়ে গেলে পানিটা নিয়ে নিলেন, পাটটা উঁচু করে দিলেন, নেট দিয়ে ঘিরে দিলেন। এবার এই যে অ্যাকোয়া লাইফ এবং অ্যাকোয়া লাইফ প্লাস দুটো জিনিসকে তার মাত্রা বলে দেব, যখন যারা করবেন, যখন প্রয়োজন পড়বে তখন বলে দেব ওর মাত্রাটা। এই দুটো প্রোডাক্টই লাগে, দুটো একসঙ্গে করে মিশ্রণ করে